5 সেকেন্ড রুল বুক রিভিউ জীবন ও সময়ের মোড় ঘুরিয়ে দেওয়ার সূত্র। 5 সেকেন্ড রুল বা দ্য 5 সেকেন্ড রুল বইটি বিশ্বব্যাপী একটি আলোচিত সেলফ ডিপেন্ডেন্ট বই। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি বুঝতে পারছেন আপনি সঠিক পথে নেই, আপনার আরও অ্যাক্টিভ হওয়া দরকার, আপনি সময়ের কাজ সময়ে করছেন না? এখনও কি এমন হয়েছে যে আপনি প্রতিদিন চিন্তা করছেন যে কাল থেকে সময়ের কাজ সময়ে করবেন আর বাজে কাজে সময় নষ্ট করবেন না, কিন্তু তারপরও কিচ্ছু হচ্ছে না? আপনার কি মাঝে মাঝেই নিজের উপর রাগ হয়, সব বুঝেও কি ঠিক কাজটা করতে পারছেন না? যদি এমন অবস্থায় কখনো পড়ে থাকেন, তবে 5 সেকেন্ড রুল বইয়ের লেখিকা মেল রবিন্সের সাথে আপনার এই জায়গাটায় মিল আছে এবং আপনি চাইলে তার আবিষ্কার করা পদ্ধতি অবলম্বন করে নিজের জীবনের মোড় ঘুরিয়ে ফেলতে পারবেন। আর সেই পথে আপনাকে একটু সাহায্য করার জন্য আজ আমরা দি 5 সেকেন্ড রুলস বুকটি রিভিউ নিয়ে এসেছি। বইটির ব্যাপ্তি বিশাল এবং লেখিকা এখানে জীবনের প্রায় প্রতিটি দিক নিয়ে আলোচনা করেছেন। বুক রিভিউটি আমরা যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করলেও এটি একেবারে ছোট কোনো লেখা নয়, বরং ধৈর্য ধরে বুক রিভিউটি যদি পড়তে পারেন তবে হয়তো জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন, হয়তো বা স্বপ্ন পূরণের আরেকটু কাছাকাছি চলে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। 5 সেকেন্ড রুল কাদের জন্য? 5 সেকেন্ড রুল আসলে সবার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, আত্মবিশ্বাসহীনতা, অনিশ্চয়তা, ভয়, দীর্ঘসূত্রিতা ইত্যাদির সাথে লড়াই করে জেতার একটি অভিনব পন্থা লেখক তার বইয়ে তুলে ধরেছেন। লেখিকা মেল রবিন্স মূলত এই বইয়ের মাধ্যমে পাঠকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রোডাক্টিভিটির উন্নতি এবং সময় নষ্ট করা বা ঢিলেমেলের অভিশাপ থেকে বাঁচাতে চেয়েছেন এবং বেশ কয়েক বছর ধরে বইটি হাজার হাজার মানুষের জীবনকে ইতিবাচকভাবে বদলে দিয়েছে। তবে 5 সেকেন্ড রুলের সবচেয়ে দারুণ দিক হলো এই পদ্ধতিটি ভয়ঙ্কর রকম সহজ। অনেক সময়ে বিশ্বাসই হতে চায় না এত সহজে কিভাবে জীবনের এত বড় বড় সমস্যাগুলো সমাধান করা সম্ভব। শুধু 5 থেকে 1 পর্যন্ত গুণেই অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব। কি বিশ্বাস হচ্ছে না? না হওয়াটাই স্বাভাবিক। তবে বুক রিভিউটি পড়তে থাকলে আশা করি ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপর নিজের চর্চা করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা। লেখিকা সম্পর্কে একজন মানুষ যদি জীবনে 40 বছর পার করে দেখতে পান যে এতদিন ধরে যে কাজ করেছেন, যে সংসারটিকে তিল তিল করে গড়ে তুলেছেন সেটি চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছে, তবে তার কেমন লাগার কথা? রেস্টুরেন্ট ব্যবসায় নিজেদের সব টাকা ও সম্পদ বিনিয়োগ করে বিশাল লস হওয়ার পর মেল ও তার স্বামী ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। নিজেদের সব টাকা বিনিয়োগের পাশাপাশি আত্মীয় বন্ধুদের থেকেও ঋণ নিয়েছিলেন। তার স্বামী যখন প্রতিদিন ভোরবেলা ঘর থেকে টাকার খোঁজে বের হয়ে যেতেন, রবিন্সকে তখন পাওনাদারদের ফোন ও বাসায় এসে ধমক দেওয়া সামলাতে হতো। এক সাক্ষাৎকারে চোখ মুছতে মুছতে সেই সময়কার অবস্থার বর্ণনা দিয়েছিলেন মেল। একটা পর্যায়ে তিনি উপলব্ধি করলেন তিনি আসলে কিছুই করছেন না। জীবন যেমন চলছে তিনিও তার সাথে গা ভাসিয়ে দিয়ে চলছেন। তার অনেক সময়ই নিজের অবস্থা বদলানোর জন্য বিভিন্ন কাজ করার কথা মনে হতো, কিন্তু তিনি শুয়েই থাকতেন অথবা বসেই থাকতেন, কোনো অ্যাকশন নিতেন না। 5 সেকেন্ড রুলের লেখিকা মেল রবিন্স এভাবে চলতে চলতেই একটা সময়ে তিনি এই 5 সেকেন্ড রুল আবিষ্কার করলেন এবং তখন থেকেই তার জীবন বদলে যেতে শুরু করলো। আজ তিনি নিজের ও পরিবারের অবস্থা ঘুরিয়েছেনই, সেই সাথে তার বক্তৃতা ও বইয়ের মাধ্যমে। সব ঋণ শোধ হয়েও আজ তার ব্যাংক অ্যাকাউন্টে $1,000,000 ব্যালেন্স। 50 বছর বয়সী মেল রবিন্স স্বামী ও 3 সন্তানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের বোস্টনে এবং নিয়মিত অন্যদের জীবনকে বদলে দেওয়ার জন্য বক্তৃতা ও কোচিং দিয়ে যাচ্ছেন। 5 সেকেন্ড রুল আসলে কি? এটি আসলে সাহসের কাজটি করে ফেলা। ভয় সবারই লাগে, ভয়কে জয় করে সঠিক কাজটি করাই আসলে সাহসের পরিচয়। সাহসের সংজ্ঞা দিতে যেয়ে লেখিকা বলেন, ভয় পাওয়ার পরও কঠিন কাজটি করার জন্য পদক্ষেপ নেওয়াটাই মূল সাহস। নিজের আইডিয়া শেয়ার করা, সত্যি কথা বলা, অসম্ভব মনে হওয়ার পরও কোনো কাজে হাত দেওয়া, এমনকি আরামের ঘুম বাদ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতেও সাহস লাগে।
মেল রবিন্সের মতে, যদি কোনো কাজ করার কথা মনে আসে তবে এটা 5 সেকেন্ডের মধ্যে শুরু করতে না পারলে আপনার মস্তিষ্ক আপনাকে সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মনের মধ্যে নানা রকম অজুহাত তৈরি হয়। লেখিকা বলেন, যদি কোনো জরুরি কাজের কথা মনে হয় যেটা একটু কঠিন, আপনাকে 5, 4, 3, 2, 1 গুণে সাথে সাথে কাজটি করার উদ্দেশ্যে জায়গা থেকে নড়তে হবে। না হলে আপনার মস্তিষ্ক বেশিরভাগ সময়েই আপনাকে থামিয়ে দিবে। উদাহরণ দিতে গিয়ে রবিন্স ব্যায়াম করার কথা বলেছেন। আপনি জানেন আপনার যখন শরীরচর্চা করা দরকার, কিন্তু আপনার মুড নেই। আপনাকে এই অবস্থায় 5 থেকে 1 পর্যন্ত গুনতে হবে। তারপর সাথে সাথে যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে সরে গিয়ে শরীরচর্চা অথবা জিমের দিকে হাঁটা শুরু করতে হবে। কোনো রকম চিন্তা করা যাবে না। একবার কাজ শুরু করে দিলে মস্তিষ্ক তখন আর আপনাকে থামাতে চাইবে না, বরং কাজটি সম্পন্ন করার জন্য আপনাকে সাহায্য করতে শুরু করবে। মানুষের মস্তিষ্কের ডিজাইন এমন যে সে মানুষকে কষ্টের হাত থেকে বাঁচাতে চায়, কিন্তু অনেক সময়ে কষ্ট না করলে আরও বড় কষ্টের সম্ভাবনা থাকে। সাইকোলজির ভাষায় একে বলে অ্যাসার্ট কন্ট্রোল। আপনি যখন সামনে থেকে পেছনে গোনা শুরু করবেন, মস্তিষ্ক তখন গোনার কাজে শক্তি নিয়োগ করতে বাধ্য হবে এবং অজুহাত সৃষ্টি করার সুযোগ পাবেন না। আর এই সুযোগে আপনি কাজ শুরু করে দিতে পারবেন কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়া। আমাদের কাজ যেমন আমাদের মনকে ফলো করে, তেমনি কাজকেও মন ফলো করে। মনের বিরুদ্ধে গিয়ে প্রয়োজনীয় কাজ শুরু করে দিলে তখন আর কিচ্ছু করার থাকে না। একটা সময়ে সে সেই কাজেই আপনাকে সাহায্য করতে বাধ্য হবে। আমাদের মস্তিষ্কের যে অংশটি ফোকাসের জন্য দায়ী তাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে। আমাদের সচেতন কাজগুলো এই অংশ থেকে নিয়ন্ত্রিত হয়। আপনি যখন বারবার এই 5 সেকেন্ড রুল ব্যবহার করে কাজ করবেন, তখন ধীরে ধীরে এই অংশটি 5, 4, 3, 2, 1কে একটি কমান্ড হিসেবে ধরে নেবে।